আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। আপনাদের প্রতি শুভ কামনা রইল। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন নিউজ পেতে। ভিউয়ার্স, আরেকটি নিউজে আপনাদের এই মুহূর্তে আমি নিয়ে যাব। চলুন নিউজটিতে কি লিখেছে আমরা আগে সেটা দেখি, তারপরে না হয় আমরা কথা বলবো। ভিউয়ার্স, নিউজটির হেড করেছে ভুয়া মুক্তিযোদ্ধা হারাচ্ছেন সরকারি চাকরি, ফেরত দিতে হবে ভাতার টাকাও। নিউজটির ভিতরে লিখেছে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ তৈরি করে কোটায় সরকারি চাকরিতে নিয়োগ পাওয়া কর্মচারীদের তালিকা করা হচ্ছে। এখন পর্যন্ত 84,056 জনের তথ্য পাওয়া গেছে। তাদের চাকরি থেকে বাদ দিতে তালিকা করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এদিকে সারা দেশে মুক্তিযোদ্ধাদের ভাতাভোগীদের মধ্যে কারা ভুয়া সে তালিকাও করা হচ্ছে। ভাতা হিসেবে তারা যে টাকা পেয়েছেন সেই অর্থ ফেরত নেওয়া হবে। যাদের বিরুদ্ধে ভুয়া সনদে চাকরি নেওয়া প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা নিতে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ পাঠাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। জনপ্রশাসন থেকে জানা গেছে, সরকারি চাকরিতে বেসামরিক প্রশাসনে এখন 14,43,518 জন কর্মরত। তাদের মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়ে কর্মরত 84,056 জন। এ হিসাবে 5.82% কর্মচারী মুক্তিযোদ্ধা কোটার। এর আগে ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম গত আগস্ট মাসে মুক্তিযোদ্ধা কোটার চাকরিধারীদের তালিকা করার নির্দেশ দেন। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মুক্তিযোদ্ধা কোটার চাকরিরতদের তথ্য জানাতে সব মন্ত্রণালয়ে ও বিভাগকে চিঠি দেয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্র জানায়, এ পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে পাঠানো তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরিতে নিয়ে কর্মরত 84,056 জন। তবে দুই একটি দপ্তর থেকে এখনও তথ্য পাওয়া যায়নি। সে তথ্য আসার পর এ সংখ্যা কিছুটা বাড়তে পারে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী বলেন, ভুয়া সনদে যারা চাকরি নিয়েছেন তাদের শাস্তি হতেই হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এবং যে মন্ত্রণালয়ের অধীনে চাকরি নিয়েছেন সেই মন্ত্রণালয়কে জানাবো। বিধিগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে। ভুয়া সনদ তৈরি করে যারা আর্থিক সুবিধা নিয়েছেন তাও ফেরত নেওয়া হবে। উল্লেখ্য যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার দাবিতে আন্দোলনের নামে শিক্ষার্থীরা, এই আন্দোলনে সারা দেশে ছড়িয়ে পড়ে। সরকার কোটা পদ্ধতি সংশোধন করলেও পরে তা সরকার পতনের এক দফায় আন্দোলনে রূপ নেয়। ছাত্র জনতার আন্দোলন সফল হয়। গত 5ই আগস্টে পদত্যাগ করে দেশ ছাড়ে শেখ হাসিনা। ভিউয়ার্স, এই নিউজটি প্রকাশ করেছে বাংলাদেশ জার্নাল। বাংলাদেশ জার্নালের সূত্র দিয়েই আমরা নিউজটি আপনাদের সামনে তুলে এনেছি। ভিউয়ার্স, হাজার হাজার ছেলেমেয়ের আত্মাহুতির বিনিময়ে তাদের যে ইচ্ছা, তাদের যে দাবি ছিল সেটা হচ্ছে কোটামুক্ত বাংলাদেশ। এই কোটার কারণে অনেক মেধাবী ছেলেমেয়েরাও দীর্ঘ বছর যাবৎ তারা চাকরি পায় নাই।
অমানবিক একটা পদ্ধতি। মেধা থাকলেও কোঠা নাই, সেই কারণে চাকরি নাই। মুক্তিযোদ্ধার ভুয়া সনদে যারা চাকরি নিয়ে চাকরি করতেছেন, সরকার এই উদ্যোগটি অতি দ্রুত বাস্তবায়ন করুক, আমরা সেটা চাই। ভিউয়ার্স, এই ছিল এই নিউজটি। আমরা অসহায় মেধাবী ছাত্রছাত্রীদের পক্ষে, যারা ভুয়া সনদে চাকরি নিছেন, আমরা আশা করি সেই চাকরিজীবীদের ভুয়া সনদের কারণে তাদের চাকরি যাবে, এবং যারা অসৎ উপায়ে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়ে সরকারের হাজার হাজার কোটি টাকা তছরূপ করছেন। তছরূপ আমি এই কারণেই বলছি যে যেহেতু সনদ ভুয়া, অতএব তাদের ওই সরকারি কোষাগার থেকে টাকা নেওয়া এটাও অনুচিত, বেআইনি এবং অন্যায়। তাই তাদের সে অর্থ ফেরত নেওয়ার ব্যবস্থা সরকার করবে, এটা আমরা আশাবাদী। ভিউয়ার্স, আপনারা যে যেখানে থাকবেন সবাইকে আবারও আমি শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই, যে যেখানে থাকবেন।